হ্যালো এভরিওয়ান, লার্নার স্টুডিওয় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 4-এর প্রণবেশ জানার অঙ্ক অনুশীলন বইয়ের প্রশ্নপত্র 18-র দ্বিতীয় অংশটা সলভ করে দেখাবো। আগের একটা ভিডিওতে আমি প্রশ্নপত্র 18-র প্রথম অংশটা সলভ করে দেখিয়েছিলাম, আর তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে প্রথম থেকে পরপর সব ভিডিওগুলো পেয়ে যাবে। চলো তাহলে আজকের ভিডিও শুরু করি। 5 নম্বরে আছে দশমিক রীতিতে গুণ ও ভাগ করো। 10, 100, 1000 দিয়ে গুণ ভাগ হলে সেগুলো মুখে মুখে করা যায়, কিন্তু এমনি সংখ্যা দিয়ে গুণ ভাগ সেটা করে দেখিয়ে দিতে হবে। দেখো এই 5-এর কয়ের দাগে গুণটা আমি দেখিয়ে দিয়েছি। ক্ষয়ের দাগে আছে 0.025কে 10 দিয়ে গুণ। 10 দিয়ে গুণ হলে দশমিকটা ডান দিকে এক ঘর সরবে, তাহলে 0.25 হবে উত্তর। গয়ের দাগে দেখো আছে 100 দিয়ে গুণ, তাহলে দশমিক যেখানে আছে ডান দিকে 2 ঘর সরবে। ডান দিকে 2 ঘর সরলে দেখো 2510.3 হবে উত্তর। পরের ভাগটাও আমি দশমিকের ভাগ করে দেখিয়ে দিয়েছি, 5.205 হবে উত্তর। এরপর দেখো 76 ভাজিত 1000 আছে, একের পরে 3টে শূন্য আছে, আর ভাগ করলে দশমিক বাম দিকে তত ঘর সরবে, 3 ঘর সরবে, তাই উত্তর হবে 0.076। এরপর আছে 10 দিয়ে ভাগ। 10 দিয়ে ভাগ, তাই 7.04 আছে, বাম দিকে এক ঘর সরলে উত্তর হবে 0.704। 6-এর দাগে আছে 25.315 মিটার একটি কাপড়ের থান থেকে 7.550 মিটার কাপড় কেটে নেওয়া হয়েছে। থানটিতে কত মিটার কাপড় রয়েছে? তাহলে কত মিটার কাপড় রয়েছে বের করতে গেলে বিয়োগ করতে হবে। থানটিতে কাপড় রয়েছে দিয়ে এবার 25.315 থেকে 7.550 মিটার বিয়োগ করে দেখাতে হবে। বিয়োগটা এবার পাশে দেখিয়ে দেবে, 17.765 মিটার হবে উত্তর। দেখো 7 নম্বর অঙ্কটা করতে গেলে যোগ করতে হবে। যোগটা আমি করে দেখিয়ে দিয়েছি। ওই 3টি ঠোঙায় মোট চিনি আছে 233.175 গ্রাম। যোগটা পাশে করে দেখানো আছে। এরপর 8 নম্বরে আছে 1 কিলোগ্রাম লবণের দাম 14.50 টাকা হলে 6 কিলোগ্রাম লবণ কিনতে কত টাকা লাগবে? এক্ষেত্রে এই অঙ্কটা করতে গেলে গুণ করতে হবে। 6 কিলোগ্রাম লবণ কিনতে টাকা লাগবে 87 টাকা। গুণটা পাশে করে দেখানো আছে, দেখে নেবে। এরপর 9 নাম্বার অঙ্ক। 9 নম্বরে আছে 5খানা খাতার দাম 74 টাকা হলে 1খানা খাতার দাম কত? 5টার দাম দেয়া থাকলে একটার দাম বের করতে গেলে ভাগ করতে হয়। 5 দিয়ে 74কে ভাগ করে দেখানো আছে, এটা দশমিকের ভাগ। দেখো দশমিকের পরে পয়সার ঘরে দুটো সংখ্যা হয়, তা 8-এর পরে শূন্য লাগাতে হবে, উত্তর হবে 14.80 টাকা। এরপর 10 নম্বর অঙ্ক। তোমার দাদা 100 টাকা নিয়ে বাজারে গেলেন। বাজারে গিয়ে 12.75 টাকা কিলোগ্রাম দরে 5 কিলোগ্রাম আলু এবং প্রতিটি 2.45 টাকা দরে 6টি কলা কিনলেন। এখন তার কাছে কত টাকা রয়েছে? সরলের সাহায্যে করতে হবে। প্রথমে যেহেতু 100 টাকা নিয়ে বাজার গিয়েছিল, তাই 100 টাকা থেকে যে খরচগুলো হয়েছে সেগুলো বিয়োগ করতে হবে। যোগগুলো যেরমভাবে যত টাকা কেজি দরে আলাদা আলাদা কিনেছে সেগুলো আলাদা যোগ করা আছে। 100 টাকা থেকে বিয়োগ করার পরে উত্তর দাঁড়িয়েছে 21.55। অতএব এখন তার কাছে 21.55 টাকা রয়েছে। এটাই হবে উত্তর। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও। দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা।